সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি ডক্টর কামাল হোসেনের। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, রাজনৈতিক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এদিকে নির্বাচনের চেয়ে রাষ্ট্রীয় সংস্কারে বেশি গুরুত্ব দিয়েছে জাতীয় পার্টি ও এলডিপি। নেতাদের মতে এমন সংস্কার করা উচিত যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় পার্টি, গণফোরাম, এলডিপি ও ইসলামিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন। তিনি চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হোক। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে আগে স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ করার পরামর্শ দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে দীর্ঘ সময় না নেওয়ার পরামর্শ দেন অলি আহমেদ। এই ৮৩টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি, এগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন, এগুলি গ্রহণ করবেন, বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই। আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ। নির্বাচনের আগে সব জায়গায় সংস্কার চেয়েছে জাতীয় পার্টিও। তাদের মতে সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান সংস্কারের বিকল্প নেই। সংস্থাগুলিতে আগে গুরুত্ব দিয়ে সংস্থাগুলি করা হোক এবং সংস্থাগুলি করতে গিয়ে যতটুকু সময় লাগে সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন থাকবে। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে রাজি ইসলামিক দলগুলোও। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।